আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাখছে, ভালো আছে। চাচা এর আগে তো আপনার একটা ভিডিও দেখলাম, রুবেলের সংলাপ নিয়ে আপনি একটা ভিডিও করছেন। হ্যাঁ, মোটামুটি ভিডিওতে অনেক সাড়া দিয়েছে, অনেক কমেন্ট করছে। আসলে বিষয়টা হচ্ছে দর্শক আপনার অনেকে ভাবছে যে ওইটা ভিডিওটা এডিট ছিল। জি এডিট মানে আপনি ওটা বলেন নাই, ওটা সংলাপটা আপনি মুখ নড়াইছেন এরকম বলছে অনেক দর্শক আবার আপনার স্বাগত জানাইছে যে না, এটা আপনারই কণ্ঠ। তা আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে আপনার ওই ভিডিওটা আপনার রিয়েল ভিডিও। জি আর আমরা এখন আপনার রিয়েল কণ্ঠটা আমরা আজকে নেব। মানুষের মাঝে যে বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে সেটা যেন আর থাকে না। আপনি ছোটবেলা থেকেই রুবেলকে ভালোবাসেন, চিত্রনায়ক রুবেলকে। জি আচ্ছা, আজকে আমরা আপনার কাছ থেকে এটা নতুন একটা ডায়লগ, রুবেলের সুপারহিট ছবি তো অনেক ছবি আছে ওনার, তা ওনার একটা সুপারহিট ছবি থেকে আমরা একটা সংলাপ আপনার কাছ থেকে শুনবো। শুনতে পারি তো নাকি? অবশ্যই। আচ্ছা, আপনি একটু খুব ভালোভাবে আমাদের সংলাপটা আজকে শুনেন তো। শুরু করবেন? হ্যাঁ, শুরু করেন। ইওর অনার, আজকে এমন একটা কেস নিয়ে এসেছি। আমার জনপ্রিয় জাফর চৌধুরীর ছেলে, সে তার বাবা অনেক মানুষের সেবা যত্ন করে। তার ছেলে নাকি মিলে একটা মেয়েকে খুন করছে। ইওর অনার, আপনি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস হয় কখনো জাফরের ছেলে মানে একটা মেয়েকে খুন করতে পারে? আমার মক্কেলকে হয়রান করতেছে। এটা কি আপনার উকিলের ডায়লগ দিলেন নাকি? আচ্ছা, এটা আমরা এখনো পূর্ণাঙ্গভাবে রুবেলের ডায়লগটা এখনো পাইনি। পরে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মক্কেলকে বিরক্ত করতেছে, তার বাবার মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। ইউরোনার, এটা সব মিথ্যা। ভাবছে শিরোনার মামলা আছে, মামলা থাকবে, কারণ ওই বাড়িতে ইনার মেয়ে 5 বছর থেকে তার বাড়িতে কাজ করে। অবশ্যই এই মামলাটা কোনো জায়গায় নেওয়া হয়নি এবং কি কেস লেখা হয়নি। হিউরানার, একটা মেয়ে যদি হয়তো তার বেশি ঝামেলা সংসারে চালাতে পারে না, গরিব, সেই মামলা নিয়ে হিউরানার আজকে আমি তুলে ধরবো এমন একটা মামলা। হিউরানার, এরা গরিব বলে তার কি আল্লাহ কঠিন। হিউরানার, এমন একটা মামলা আজকে আমি তুলে ধরবো। হেনার বাড়িতে ঠিক ঠিক আজ 3টার সময় হেনার বাড়িতে একটা ঘটনা ঘটেছে। এখন তার বাবা বাড়িতে আসে। তার আগের দিনে ওরা 3জন মিলে গবেষণা করে ওই মেয়েটাকে ধর্ষণ করলে কিছু হবে না। হিউরানার, আজকে তো দেওয়ালের কান থাকে, ক্যামেরা থাকে, মোবাইল থাকে। হিউরানার, এই ব্যাপারটা নিয়ে আমার ওই বাদীকে আমি পুছ করবো, জিজ্ঞেস করবো, আচ্ছা বলুন তো, এই ছেলেটা ওনাকে খুন করেছে? আমি সেদিন বাড়িতে ছিলাম না, সেদিন আমি কনসার্ট ছিল, সেখানে আমি বেড়াতে গেছিলাম।